ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও রেমিটেন্স শাটডাউনের হুমকি দিচ্ছেন প্রবাসীরা। তারা বলছেন, তিনি চলে গেলে আমরাও থেমে যাব। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রবাসীদের ডাকা রেমিটেন্স শাটডাউনের প্রভাব পড়ে অর্থনীতিতে। ওই সময় মাত্র 10 দিনের শাটডাউনেই রেমিটেন্স নেমে আসে $1.95 বিলিয়ন। আর হাসিনা সরকারের পতনের পরপরই একে একে রেকর্ড ছুঁতে থাকে রেমিটেন্স প্রবাহ। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই ধারা আরও জোরদার হয়। মার্চ মাসে $3.29 বিলিয়ন রেমিটেন্স আসে দেশে, যা একটি নতুন মাইলফলক। তবে সম্প্রতি ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে অস্থির হয়ে উঠেছে প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রেমিটেন্স শাটডাউন রিটার্নস ধরনের ক্যাম্পেইন। দুবাই, অস্ট্রেলিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্রবাসীরা বলছেন, ইউনূসের কোনো বিকল্প নেই, তিনি চলে গেলে বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করা হবে। গত জুলাইয়ের বিক্ষোভে সংহতি জানাতে ইউএইতে আন্দোলন করে গ্রেফতার হওয়া 57 বাংলাদেশিকে মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেন অধ্যাপক ইউনূস, যা তার প্রতি প্রবাসীদের আস্থা আরও দৃঢ় করে। এছাড়াও প্রবাসী ও তাদের স্বজনদের জন্য বিমানবন্দরে ওয়েটিং লঞ্চ চালু করে প্রশংসা কুড়ান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এখন কোনো বড় শাটডাউন হলে এর সরাসরি প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলে দেশের রিজার্ভ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে দেশের রাজনীতিতে চলছে জটিল সমীকরণ। তবে সমীকরণ যাই হোক, প্রবাসীদের দাবি সংকট সমাধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই হোক আগামী নির্বাচন। না হলে আবারও প্রবাসীরা দেখাতে পারে তাদের শক্তি রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে।